আফ্রিকার ওই কালো বেলাল আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন এত গরীব বেলাল এত কালো ছিল, এত কালো। ওই বেলালের মুখের ভিতরে যে দাঁতগুলো আছে, ওই দাঁতগুলা ছাড়া বেলালের আর কিছুই দেখা যেত না। বেলাল এত কালো, কিন্তু আল্লাহর নবী বলেন তার ভিতরে ছিল নূরে আলোকিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওই সাহাবী হযরত বেলাল এত গরীব, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল এত গরীব, নাফরমান বেঈমান উমাইয়ার বাড়িতে চাকরি করত। খাওয়ার মতো কোনো কিছু ছিল না। পেটের খিদা নিবারণ করার জন্য নাফরমান উমাইয়ার বাড়িতে কাজ করত। হঠাৎ করে বেলাল আল্লাহর নাম জবানে নিল। বেলাল বলে আহাদ আহাদ। উমাইয়া বেলালকে বলে, বেলাল কার নাম জপ তোমার জবান দিয়ে? কি বলতেছো তুমি জবান দিয়ে? বেলাল বলে, ও উমাইয়া আমি আল্লাহর জিকির করতেছি। উমাইয়া বলে, বেলাল আল্লাহ আবার কে? বেলাল বলে, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া বেলালকে বলে, বেলাল তোমার জবান থেকে একবার ওই আল্লাহর নাম শুনেছি, দ্বিতীয়বার যেন ওই আল্লাহর নাম আর না শুনি। বেলালকে উমাইয়া বলে, বেলাল একবার শুনেছি, দ্বিতীয়বার আর যেন তোমার আল্লাহর নাম না শুনি। এতগুলা মূর্তির পূজা করি আমরা, 360 মূর্তির পূজা করি, তারপরেও আমরা তাদের ইবাদত করে শেষ করতে পারি না। আর তুমি নাকি এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর জিকির করো। আপনারা দেখবেন কোন ইমানদারের ইমানের উপর যদি কোনো কাফের, কোনো বেঈমান, কোনো মুশরিক কোন ইমানদারের ইমানের উপর আঘাত করে, ওই ইমানদারের ইমানের জোর আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? উমাইয়া বেলালকে বলল, বেলাল একবার তোমার জবান থেকে আল্লাহর নাম শুনেছি, তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও আর তুমি তোমার প্রভুর নাম জবানে নিতে পারবা না। ইমানদারের ইমানের উপর যদি কোনো বেঈমান, কোনো নাফরমান যদি ইমানদারের ইমানের উপর আঘাত করে, তাহলে ইমানদারের জোর আরো বেড়ে যায়। বেলালকে যখন উমাইয়া বাধা দিল, উমাইয়া যখন বেলালকে বাধা দিল, বেলাল আরো জোরে জোরে হাত 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 আরো জোরে জোরে আল্লাহ তাআলার নাম ডাকা শুরু করে দিল। উমাইয়া বলে, বেলালের পরিণাম কিন্তু ভালো হবে না। এইরকম করতে করতে বেলাল প্রতিদিন আরো জোরে জোরে আল্লাহ তাআলার জিকির করতে থাকে। উমাইয়া বেলালকে বাধা দেয়, বেলাল আরো বেশি বেশি জিকির করে। উমাইয়া যতই বাধা দেয়, বেলাল আরো বেশি বেশি আল্লাহ তাআলার নাম জবানে নেয়। এক পর্যায়ে উমাইয়া ওই নাফরমান বেলালকে হুঁশিয়ারি করলো, বেলাল তুমি যদি আবারও তোমার আল্লাহর নাম জবানের মধ্যে নাও,
তাহলে আমি বিকল্প ব্যবস্থা নিব। বেলাল আল্লাহকে বলে, মালিক ওই নাফরমান উমাইয়াকে সরায়া দাও, ওই নাফরমান উমাইয়া যেন আমাকে বাধা না দেয়। আল্লাহ, আপনার নাম জপে জপে আল্লাহ আল্লাহ করে আমি যেই রকম মজা পাই, ওই উমাইয়া যদি আমাকে কুরমা পোলাও দিয়েও বাদ দেয়, আমি এত মজা পাবো না। এর নবীর উম্মতের দল একজন মুমিন যখন আল্লাহকে ডাকে, নিরলায় বসে মসজিদের এক কোনায়, বাড়ির এক কোনায়, আশেপাশে কোনো মানুষ নাই, কোনো উম্মত, কোনো মুমিন যখন আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে আর তার প্রাণ কেঁদে ওঠে। যারা প্রকৃত মানের মুমিন তারা আল্লাহকে ডাকবে আর তাদের অন্তর কেঁদে উঠবে। এই রকম বেলাল আল্লাহর নাম আরো জোরে জোরে নেয়। ওই উমাইয়া নাফরমান বেলালের হাতে পায়ে রশি বাঁধিয়া একটা রশির মাথা গোড়ার পায়ের মধ্যে বান্ধিয়া মরুভূমির গরম বালুর মধ্যে বেলালকে গোড়ার পিছনে হেসরাইতেছে। বেলাল বলে, আমার চামড়া পুড়ে যায়। বেলাল কান্না করে আর বলে, মালিক, ও দয়ার মালিক, আমি দুনিয়ার জমিনের আযাব সহ্য করতে পারবো। উমাইয়া আমাকে যত রকমের শাস্তি দেখ না কেন, আমি দুনিয়ার জমিনের শাস্তি মাথা পেতে নিব, কিন্তু আমি বেলাল জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বেলাল জোরে জোরে চিৎকার করতেছে। বেলাল কান্না করে ওই উমাইয়া নাফরমান বেলালের হাত পায়ের মধ্যে রশি লাগাইয়া, রশির একটা মাথা ঘোড়ার ভিতরে লাগাইয়া গরম বালুর মধ্যে, মদিনার মরুভূমির মধ্যে বেলালকে হেঁচড়াইতেছে। ওই গরম বালুর মধ্যে বেলালের চামড়াগুলা পুড়ে যায়। এত এত কষ্ট দেওয়ার পরেও বেলাল আমার মালিকের নাম ভুলে নাই। বেলালকে যত পরিমাণ সাজা দেয়, যত পরিমাণই কষ্ট দেয়, উমাইয়া দেখতেছে বেলালের স্পিরিট আরো বেড়ে যায়। ইমানদারের ইমানের উপর যদি কোনো মুসলমান, কোনো নাফরমান, কোনো বেঈমান যদি ইমানদারের ইমানের উপর আঘাত করে, তাহলে সেই যদি প্রকৃত মানের ইমানদার হয়, সেই যদি প্রকৃত মানের মুমিন হয়, তাহলে দুনিয়ার জমিনে তার ইমানের উপরে আঘাত করতে দেরি, তার ইমানের স্পিরিট বাড়তে দেরি হবে না। মরুভূমির মধ্যে বেলালকে হেঁচড়াইতেছে। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়। হঠাৎ করে বেলালের কান্নার আওয়াজ শুনল। কিরে, বেলাল কেন কান্না করে? বেলাল কেন কান্না করে? বেলাল উমাইয়ার বাড়ির মধ্যে এসে দেখে বেলালকে হাত পায়ের মধ্যে রশি লাগায়া উমাইয়া নাফরমান রশির একটা মাথা ঘোড়ার পায়ের মধ্যে বাইদা ওই মরুভূমির গরম বালুর মধ্যে বেলালকে হেঁচড়াইতেছে। আর বেলাল কান্না করতেছে, মালিক, উমাইয়াকে তুমি পিরায়া দাও। আমি বেলাল দুনিয়ার জমিনের
সব আযাব সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। ও নবীর উম্মতের দল, ও নবীর আশিক, দুনিয়ার জমিনের কোনো আগুন যদি তোমার হাতের মধ্যে লেগে যায়, হাতের আঙ্গুলের মধ্যে লেগে গেলে তোমার হাত পুড়ে যায়, পায়ের মধ্যে আগুন লাগলে তোমার পাওটাই পুড়া যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। মদিনাওয়ালা নবী বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া লাগবে না, জাহান্নামের কাছাকাছি যাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনের যে তাপ, ওই জাহান্নামের আগুনের তাপে জাহান্নামীদের শরীরের চামড়া পেশে জমিনের মধ্যে পড়ে যাবে। বেলাল বলে, মালিক, আমি বেলাল দুনিয়ার জমিনের সমস্ত কষ্ট সহ্য করতে পারবো রে মালিক, কিন্তু আমি বেলাল জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বেলাল এই কথা বলিয়া বলিয়া মরভূমির মধ্যে হেঁচড়াইতেছে। ওই উমাইয়া নাফরমানের ঘোড়া তাকে টেনে টেনে বালুর মধ্যে হেঁচড়াইতেছে, আর বেলালের শরীরের চামড়া পুড়ে যায়। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়ির মধ্যে আসার পর উমাইয়াকে বলে, রে উমাইয়া, বেলালকে আর মারিও না, তোদের ধর্মের এক গোলাম আমার কাছে আছে, ওই গোলামকে নিয়ে বেলালকে আমার কাছে দিয়া দাও। বেলালকে আর তোমরা মারিও না, আর বেলালকে নির্যাতন করিও না, তোমাদের ধর্মের এক গোলাম আমার কাছে আছে, ওই গোলামকে নিয়ে বেলালকে আমার কাছে ফেরত দিয়ে দাও, না হয় বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। রহমাতাল লিল আলামিন মায়ার নবী এই কথা শোনার পর আবু বকরকে বলল, এরে আবু বকর, তুমি কেন একা বেলালকে কিনবা, একা কেন খরিদ করবা? আমি বেলাল, আমি নবী, বেলালকে খরিদ করব। ওই সময়ের জামানায় মানুষ বিক্রি হতো, মানুষকে তারা গোলামের মতো খাটাইতো, মানুষ বিক্রি হতো। রহমাতাল লিল আলামিন বলে, আবু বকর, তুমি একা কেন হবা? আমিও বেলালের খরিদ্দার হব, কারণ তুমি জানোনি বেলাল কত দামি। আমি যখন মেরাজে গেলাম, আমি নবী যখন মেরাজে গেলাম, ওই বেলাল কেমন দামি তুমি জানোনি রে আবু বকর। আমি যখন মেরাজে গেছি, আল্লাহ তাআলার আরশ আজিমে জান্নাতের ভিতর বেলালের হাঁটার আওয়াজ শুনেছি, বলেন সুবহানাল্লাহ। কেমন দামি বেলাল! আল্লাহর জিকির করার কারণে, নাফরমানের কাছে মাথা নত না করার কারণে আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন। তখনকার যুগে মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহর নবী মদিনা থেকে মক্কায় চলে গেলেন। একটা লাঠি লয়া মক্কার ভিতরে ঢুকে যতগুলা মূর্তি ছিল সবগুলা মূর্তি আল্লাহর রাসূল লাঠি দিয়া বারে গায়া ভাঙ্গা ফালাইল। আবার আল্লাহর নবী কাবা ঘরের সামনে দাঁড়াইয়া নবী আমার কান্দে, আবার একটু পর পর আল্লাহর নবী হাসি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যে ক্ষণে কাঁদেন আবার হাসেন, কারণ কি? আল্লাহর নবী বলে, ওরে সাহাবীরা শুন, এই মক্কা নগরী আমার জন্মভূমি, কিন্তু বেঈমানেরা আমাকে থাকতে দেয় নাই। আমার মা নাই, বাবা নাই, আমি নবী এতিম, আমার মা নাই, বাবা নাই, কিন্তু তারা আমাকে তারপরেও আমার জন্মভূমিতে থাকতে দিল না। আজকে এটা খুশির কান্না, আবার মাঝে মাঝে হাসি। মক্কা বিজয় হয়ে গেছে। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, পুরো কাবাঘরটা তোমরা জমজমের পানি দিয়ে পরিষ্কার করে পেল। আজকে বিজয়ের দিন, আজকে আনন্দের দিন। আজকে আমরা কাবা শরীফের মধ্যে আমরা জোহরের নামাজ আদায় করব। কিসের নামাজ? কথা বলেন, কিসের নামাজ? নবী আমার সাহাবীদেরকে বললেন, আজকে বড় আনন্দের দিন, আজকে বড় খুশির দিন, আজকে মক্কা বিজয়ের দিন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে আবার ক্ষণে ক্ষণে হাসি দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আজকে আমরা ওপেন ভাবে আমরা এই কাবা শরীফে আমরা জোহরের নামাজের আজান দিয়া আমরা ওপেন জোহরের নামাজ জামাতের সহিত আদায় করব। আজকে বিজয়ের আজান কে দিবেন? শুরু হয়ে গেল বাছাইকৃত পর্ব। আজকে বিজয়ের আজান যে দিবেন সেই বড় ধন্য, তার কপাল কত বড় ভালো। আজকে বিজয়ের আজান কে দিবেন? কে দিবেন বিজয়ের আজান? আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসলেন, ও সাহাবীরা, আজকে বিজয়ের আজান কে দিতে পারে? কে দিলে ভালো হয়? হঠাৎ করে একদম সাহাবী দাঁড়ায় গেলেন। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিজয়ের আজান দিবে আর কেউ নয়, হযরত আবু বকর। কারণ আপনি নবী বলেছেন, আপনি যখন হিজরত করতে যান, ওই কাফের বেঈমানরা যখন আপনাকে অনেক নির্যাতন, অনেক লাঞ্ছনা করেছে, আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে দাঁড়াইলেন। আল্লাহর নবী বলে, হ্যাঁ, আমি যখন হিজরতে যাই, আমি তখন আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে দাঁড়াই। আবু বকরের দরজার সামনে গিয়ে আমি যখন দাঁড়াই, আস্তে করে ডাক দেই, আবু বকর। ওই সময় অনেক গভীর রাত। আল্লাহর নবী একবার ডাকতে না ডাকতে আবু বকর জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর দরজা খুললেন। দরজা খোলার পর আল্লাহর নবী বললেন, কিরে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, খোদার কসম করে বলতেছি, আপনি যখন আমাকে অনেক আগ থেকে ইশারা দিয়েছেন, যেই মক্কার কাফেরেরা, মক্কার দুষ্ট ছেলেরা আপনাকে আক্রমণ করবে, আমাদেরকে হিজরতে যেতে হবে, ওই সময় থেকে আজ পর্যন্ত আমি আবু বকর একটা রাত ঘুমাই নাই। আবু বকর একটা রাত ঘুমান নাই। আল্লাহর নবীর কান্না, দুইটি চোখ বেয়ে বেয়ে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। কিরে আবু বকর, তুমি কেন ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি ঘুমায়া যাই,
আমি যদি ঘুমায়া যাই, হঠাৎ করে মক্কা নগরীর কাফেররা যদি আপনাকে আক্রমণ করতে আসে, আর আপনি নবী যদি আমাকে ডাক দেন, ওই ডাকের সাড়া দিতে যদি আমি আবু বকরের দেরি হয়ে যায়, এই জন্য আমি আবু বকর আজ পর্যন্ত একটা রাত আমি আবু বকর ঘুমাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু আমি আবু বকর ঘুমাই নাই তেমনটা নয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট মেয়ে আসমাও আজ পর্যন্ত একটা রাতও ঘুমাই নাই। কেন ঘুমাই নাই ও রাসূল জানেননি? আপনি যখন আমার বাড়িতে আসবেন, আমার ছোট মেয়ে আসমা আপনাকে নাস্তা দিবে, ওই নাস্তাকে আপনি হিজরতে বাইর হবেন। সেই জন্য প্রতিদিন আমার মেয়ে ছোট মেয়ে আসমা প্রতিদিন আপনার জন্য নাস্তা বানায়া অপেক্ষা করে, প্রতিদিন নাস্তা বানায়া অপেক্ষা করে, একদিনও ঘুমান নাই। আমি আবু বকর যতদিন পর্যন্ত ঘুমাই নাই, আমার ছোট মেয়ে আসমাও ততদিন পর্যন্ত ঘুমাই নাই। আবু বকর রাসূলকে বলে, শুধু তাই নয়, হিজরতে যাওয়ার জন্য যেই দুইটি ঘোড়া আমি আবু বকর ক্রয় করেছি, ওই ঘোড়াগুলাও পর্যন্ত আদৌ পর্যন্ত রাত্রিবেলা ঘুমাই না। আহা, আল্লাহর নবী বলেন কারণ কি, কেন ঘুমাই না? আবু বকর ডাক দিয়া বলে, ওগো নবী, যেই দুইটা ঘোড়া দেখতেছেন ওই খাম্বার সাথে বেঁধে রেখেছি, ওই দুইটি ঘোড়া কখন আপনি রাসূলকে তাদের পিঠের উপরে বসাইয়া আপনাকে হিজরত নিবে, সেই জন্য আদৌ পর্যন্ত ওই খাম্বার সাথে বাঁধা দুইটা ঘোড়া আদৌ পর্যন্ত রাত্রিবেলা ঘুমাই না। এবার মনে আছে তো? আল্লাহর নবী বলেন, কে আজকে বিজয়ের আজান দিবে? আল্লাহর নবী বলেন, আবু বকর আমার জন্য যা করেছেন আলহামদুলিল্লাহ। ও মালিক, দুনিয়ার জমিনে আমি নবী আবু বকরের জন্য কিছুই করতে পারলাম না, কিন্তু আজকে আবু বকরের দৌড় মদিনা পর্যন্ত নয়, আমি রাসূল আপনার কাছে দোয়া করে দিলাম, আবু বকরের দৌড় আপনি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীদেরকে বলে, সাহাবী তুমি বসো। আবু বকর আজান দিবে না, আর একজন সাহাবী দাঁড়ায়া গেলেন। ওই সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিজয়ের আজানটা একমাত্র ওমর দিবে। যে ওমর তলোয়ার নিয়ে রাসূলের গর্দান পালাইতে এসে আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাইয়া, ওই এত শক্তিশালী উমর, যে উমর গোটা একটা রাষ্ট্র পরিচালনা করতেন, ওই উমরের গায়ে এত শক্তি ছিল, ওই উমর এত শক্তিশালী ছিল, ওই উমর আল্লাহর রাসূলের গর্দান পালাইতে গেছে তলোয়ার নিয়া। আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখা ওই উমর নাফরমান থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, না না, আজকে বিজয়ের আজান উমর দিবে না। আরো একজন সাহাবী দাঁড়ায়া গেলেন। ওই সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আজানটা একমাত্র উসমান দিবে। উসমান এত সুন্দর নাম, ওই উসমান জান্নাতের ভিতরে আমার মায়ার নবীর খাদেম হিসাবে থাকবেন। বলেন সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে আছে জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবীর একটা একটা খাদেম থাকবে, একটা একটা সঙ্গী থাকবে, কিন্তু আমার মায়ার নবীর খাদেম থাকবে উসমান। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে জান্নাতের খাদেম আজকে বিজয়ের আজান স্বয়ং উসমান দিবে, এটাও চলবে না। সাহাবী আরেকজন দাঁড়ায় গেলেন, বলেন আজকে বিজয়ের আজান আলী দিবে, আজকে বিজয়ের আজান আলী দিবে। কারণ আল্লাহর রাসূলের কাছে আলী এত সম্মানিত, শুধু আল্লাহর রাসূলের কাছে নয়, স্বয়ং আমার আল্লাহ তাআলার কাছে এত সম্মানিত। আলীর কথা বললেন, এটাও হবে না। সাহাবীদেরকে নিয়া আল্লাহর নবী পেরেশানের মধ্যে পড়ে গেলেন, কে রে আজকে বিজয়ের আজান দিবে, আজকে আনন্দের দিনে কে রে বিজয়ের আজান দিবে। আল্লাহর নবী কান্না করে আর পেরেশান, চিন্তা করে আজকে বিজয়ের আজান কাকে দিয়ে দেওয়া যায়। হঠাৎ করে আসমান থেকে জিব্রাইল আসলো। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আজকে বিজয়ের আজান আবু বকরও দিবে না, আজকে বিজয়ের আজান আলীও দিবে না, আজকে বিজয়ের আজান উসমানও দিবে না, আজকে বিজয়ের আজান দিবে হযরত বেলাল। কেমন সম্মানিত হয়ে গেলেন আল্লাহকে ডাকার জন্য। ওই উমাইয়া নাফরমান বেলালকে এত নির্যাতন করেছেন, এত কষ্ট দিয়েছেন, তারপরে ওই বেলাল আল্লাহর নাম জবান থেকে সরান নাই। এত কষ্ট দিয়েছেন, ওই মরুভূমির মধ্যে এত গরম বালু, পাও রাখতে দেরি, চামড়া ফুটতে দেরি হয় না। বেলাল আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল, ওই বেলাল আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আজকে মক্কার বিজয়ের আজান আর কেউ দিবে না, যিনি দিবেন আপনার সাহাবী হযরত বেলাল। বলেন সুবহানাল্লাহ। তখন নবীজি সব কিছু বাদ দিয়ে দিলেন আর বেলালকে ডাকেন, ও বেলাল, তুমি কোথায় আছো? আয় আয় আমার বুকে আয়, তোমাকে একটু জড়ায়া ধরি, আমার কলিজাটা শান্ত করি। আজকে বিজয়ের আজান তুমি বেলালে দিবা, কারণ তুমি বেলাল আল্লাহর কাছে এত দামি হয়ে গেছো, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছো। আল্লাহ তাআলা স্বয়ং জিব্রাইল পাঠায়া তোমার নাম ঘোষণা করে দিয়েছেন। কেবলমাত্র আল্লাহ তাআলার নাম ডাকার কারণে ওই বেলাল, ওই আফ্রিকার বেলাল এত গরিব, ওই কালো বেলাল যদি আমার মালিকের কাছে দামি হতে পারে, তাহলে আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বিবেচনা করেছেন, শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে গণ্য করেছেন। ও ভাই, ও বাবা, ও পর্দার অন্তরালের মা, তাহলে আমরা কেন আল্লাহকে ডাকতে পারবো না? ওই আফ্রিকার বেলাল যদি আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর প্রিয় হয়ে যায়, ওই আফ্রিকার বেলাল যদি আল্লাহর নাম জবানি রাখতে রাখতে জান্নাতি হয়ে যায়, ওই আফ্রিকার বেলাল দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি তার হাঁটা জান্নাতে শোনা যায়, তাহলে আমরা কি দোষ করেছি? আমরা কেন পারবো না?
আমরাও তো ওই বেলালের মতো মানুষ, আমরা কেন পারবো না? দুনিয়ার জমিনে কত মানুষের নাম আমাদের জবানের মধ্যে নেই, দুনিয়ার জমিনে কত মানুষের নাম আমাদের জবানের মধ্যে নেই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি বান্দা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকো, কেবল মাত্র একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে আমি আল্লাহ তোমার আমল নামায় সাথে সাথে 40টা নেকি দান করে দি। বলেন সুবহানাল্লাহ। ফজিলত আছে নাকি নাই? জোরে কথা বলেন, ফজিলত আছে নাকি নাই? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা পাঠাই নাই, বেহুদা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। কারণ আছে বান্দা, তোমাকে পাঠাইলাম যে কোনো কারণ আছে। কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা এটাও কুরআনের মধ্যে জানায়া দিলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা দুনিয়ার জমিনে পাঠাই নাই। ও বাবা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেহুদা দুনিয়ার জমিনে পাঠান নাই, যে কোনো একটা কারণ আছে। কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব এবং দানবকে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। ঠিক কিনা বলেন? আর কোনো উদ্দেশ্য আছে কিনা? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে পাঠাইলেন। দুনিয়ার জমিনে বেহুদা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই। এর নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো না। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন। দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমার আপনার জিন্দেগির হায়াত দুনিয়ার জমিনে কাটায়া না দিয়া, বাবা তুমি আগে নামাজ পড়তা না, আজকে থেকে নামাজ পড়ো। ও যুবক ভাই, আগে থেকে নামাজ আদায় করতা না, কিন্তু আজকে থেকে নামাজ পড়া আরম্ভ করে দাও। এত সুন্দর তাফসীরুল কুরআনুল মাহফিলের আয়োজন, আমরা এত সুন্দর করে আয়োজন করেছি। ওই আয়োজনের মধ্য দিয়ে যদি আমরা এখান থেকে কিছু কথা আমরা বাড়িতে না নিতে পারি, শুধু বাড়িতে নিলে হবে না, আমাদের কলবের মধ্যে যদি আমরা ঢুকাইতে না পারি, আর ওই কাজ ওই আমল যদি আমরা বাস্তবতা অজায়া না করতে পারি, আজকে ওয়াজ ও দোয়ার মাহফিল করে কোনো ফায়দা হবে না। সেই জন্য বলি, নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। ও মা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। তুমি মনে করেছ দুনিয়ার জমিনে তোমার হায়াতটাকে হেলিয়া দুলিয়া কাটায়া দিবা।
ও মা, তুমি মনে করেছ নামাজ না পড়লে তুমি জান্নাতে চলে যাবা? তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি ঘর থেকে বাইর হয়ে যাও, যেভাবে মন চাই ওইভাবে তোমার জিন্দেগি চালাও। ও বাবা, এখনো কি আপনার মৃত্যুর সময় গনিয়ে আসে নাই? এখনো কি নামাজের সময় হয় নাই? এখনো কি আল্লাহ তাআলার ইবাদত করার সময় হয় নাই? আর তুমি কবে করবা? তোমার হায়াত প্রায় শেষ। হায়াত আমার গনিয়ে আসতেছে। একটা সেকেন্ড যখন আমাদের জীবন থেকে চলে যাবে, এক সেকেন্ডের জন্য আমরা কবরের দিকে রওনা হয়ে গেলাম। একটা মিনিট যখন আমাদের জীবন থেকে চলে যাবে, এক মিনিটের জন্য আমি আপনি কবরের দিকে রওনা হয়ে গেলাম। ও মা, ও পর্দার অন্তরের মা, আপনার আমার জীবন থেকে যদি একটা ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়, এক ঘন্টার জন্য আমরা কবরের দিকে রওনা হয়ে যাচ্ছি। এই রকম প্রতিদিন আমাদের জীবন থেকে আস্তে আস্তে করে হায়াত শেষ হয়ে যাচ্ছে। ইবাদত করার দিকে খেয়াল নাই, আমার জীবন থেকে নামাজ ছুটে যায়, রোজা ছুটে যায়। আমার এই পবিত্র জবান দিয়ে কত অশ্লীল কথাবার্তা বলি, কত মিথ্যা কথা বলি। ও পর্দার অন্তরের মা, আর কতদিন তুমি বেপরদাই চলবা? আর কতদিন নামাজ না পড়ে থাকবা? আর কতদিন তোমার স্বামীর হুকুম অমান্য করবা? আর কতদিন ও বাবা, ও যুবক ভাইয়েরা, আর কতদিন আল্লাহর নাফরমানি করবা? আর কতদিন গেলে পরে তুমি পরিপূর্ণ মুসলমানের কাতারে আসবা? আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিন থেকে তারা গুনাহ লইয়া, নাফরমান হইয়া, বেনামাজি হইয়া, নিজের আমল নামায় গুনাহ নিয়া কবরে যায়। ওই কবর তাদের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে যায়। কেমন ভয়ঙ্কর? আল্লাহর নবী বলেন, আমার আপনার যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, আজকে এত দামি পোশাক পরিধান করতেছি, কত দামি সেগুন গাছের কাঠের খাটের মধ্যে আমরা শুই, নিচে আবার জাজিমও দেই, জাজিমের ওপরে তোশক। আহা, কত শান্তি! আপনি আমি যখন এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে রে বাবা, দুনিয়ার জমিনের কেউ আমাদেরকে আর চিনবে না। আমার নাম থাকবে আব্দুর রহিম। যখন আমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, আমার দুইটি চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন আমার নাম আর আব্দুর রহিম থাকবে না, আব্দুল করিম থাকবে না। সমাজের সবগুলা মানুষ আমাকে লাশ বলে ডাকবে। কেউ আমাদেরকে বাড়িতে রাখবে না। আমার যেই বিবিকে ছাড়া আমি একটা বেলাও খাবার খাইতে পারতাম না, ও মা, তুমি যেই স্বামীকে ছাড়া একটা বেলা খাবার খাইতে পারতা না, আপনার আমার যখন দুইটি চক্ষু বন্ধ হয়ে যাবে, আমার যে আদরের বিবি, যেই বিবির সাথে আমি আপনি 50 থেকে 60 বছর পর্যন্ত সাংসারিক জীবন কাটাইলাম, আহা, কত মায়া, কত ভালোবাসা, কত স্মৃতি, কত কিছু। যেই দিন আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব,
আমার বিবিরও শক্তি নেই আমাকে ঘরের ভিতরে রেখে দেওয়ার। আমার বিবিও বলবে তাড়াতাড়ি বাহির করে নিয়ে যাও। আমার যেই সন্তানের জন্য এত কষ্ট, বাবা তুমি মাথার গাম পায়ের মধ্যে পালায়া এত কষ্ট করে করে সন্তানকে লালন পালন করবা, ওই সন্তান যখন আপনি মৃত্যুবরণ করবেন তারাও বলবে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো, সময় নেই, তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো। আহা, আমার বিবিও আমাকে ঘর থেকে বাহির করে দিবে, আমার সন্তানও আমাকে ঘর থেকে বাহির করে দিবে। একদল লোক রেডি হয়ে যাবে, ওই মসজিদের অযত্নে পড়ে থাকা, ধুলোবালি পড়ে থাকা যেই খাট, যেই চারপাওয়ালা পালকি, ওই পালকি নিয়ে তারা আমার উঠোনের মধ্যে চলে আসবে, আমাকে ঘর থেকে বাহির করবে। ঘর থেকে আমাকে বাহির করার পর ওই খাটিয়ার মধ্যে আমাকে এমন জোরে পালাইবে, আমি যতই বলি ও বাবা, ও আমার বাতিজা, ও আমার চাচা, যতই তুমি চিল্লায়া বলো না কেন, যতই বলো আমাকে আসতে পালাও, ততই তারা আরো জোরে পালাইবে। তোমার কথা কেউ শুনবে না। তোমাকে গোসল করাইয়া মশারি টানায়া তোমাকে যখন গোসল করাইবে, যারা গোসল করায় তারা যখন মুর্দারদেরকে গোসল করায়, লাশকে যখন গোসল দেয়, যখন গোসল শেষ হয়ে যাবে পেটের মধ্যে এমন জোরে একটা ছাপ মারে, ওই ছাপের সাথে পেটের মধ্যে যতগুলা ময়লা আছে সবগুলা পিছন দিয়ে বাইর হয়ে যায়। আপনি আমি যতই বলবো আমাকে আস্তে ছাপ দাও, আমি সহ্য করতে পারি না। আহারে, এত শান্তিতে ছিলাম, এত সুখী ছিলাম, আমাকে এত জোরে চাপ দিও না। ওই আল্লাহর বান্দা যতই বলুক তার কথা কিন্তু কেউ শুনবে না। সুন্দর করে গোসল করাইয়া 3 টুকরো সাদা কাপড়ের মধ্যে প্যাকিং করিয়া 4 জোরে 4 কান্দে লইয়া আমাকে আপনাকে দুলার সাজিয়ে নিয়ে যাবে গোরস্থানের দিকে। সবাই আমাকে নিয়ে যাবে, আমার সন্তান আমার জন্য কাঁদবে, আমার বিবিও আমার জন্য কান্না করবে। আমার সন্তান পিছন দিক দিয়ে বলবে বাবা, ও বাবা কোথায় যাও, আমাদেরকে ছাড়িয়া কোথায় যাও, ও বাবা আজকে তুমি শেষ দিনের মতো কোথায় যাচ্ছ। যতই বাবা বাবা বলুক আর আপনি যতই চিল্লাচিল্লি করেন না কেন, ও সন্তান আমাকে কোথায় নিয়ে যাও, আপনি যতই বলেন না কেন, যতই হাউমাউ করে কান্না করেন না কেন, আপনার সন্তান, আপনার বিবি, আপনার সম্পদ, আপনার পাইলিং করা বিল্ডিং, কেউ আপনার শব্দ শুনতে পাবে না। সবাই বসেন, আজকে 7:30টায় জামাত, 7:15 জামাত হবে, 7:15, 7:15, একটু বসেন 7:15টায় জামাত হবে আজকে। যাক, আমার বিবি, আমার সন্তান সবাই হাউমাউ করে কান্না করতে থাকবে, সবাই কান্না করতে থাকবে, আর আমি জোরে জোরে কান্না করতে থাকবো, কেউ আমার ডাকে সাড়া দিবে না। আমার খাটিয়াটা যখন আস্তে আস্তে করে কবরের দিকে নিয়ে যাবে, আমাকে যখন কবরের দিকে নিয়ে যাবে,
খাটিয়ারের দরজা খুলে যখন তিনজন মানুষ কবরের মধ্যে নেমে যাবে, আর আমাকে তিনজন মানুষ ধরে কবরের মধ্যে শোয়াবে, আহা আমি চিল্লাইতে থাকব। আর আমি মনে মনে বলবো, হয়তো এই তিনজন মানুষ আমার আপন। আমার অন্ধকার কবরের মধ্যে মনে হয় এই তিনজন মানুষ আমার বড় আপন। আস্তে আস্তে করে ওই তিনজন মানুষ থেকে যখন একজন উঠে যাবে, তখন সে মনে করবে, হাইরে একজন উঠে গেল, হয়তো আমার এই দুইজন আপন। এইরকম করতে করতে যখন তিনজন মানুষ কবর থেকে উঠে যাবে, ওই অন্ধকার কবর নাফরমানের জন্য অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। কেমন ভয়ঙ্কর! আপনজন আমার বাবা, আমার সন্তান, আমার বিবি যখন আমাকে বাড়ি থেকে বিদায় দিবে, আর আমার আপনজনেরা আমাকে কবরের মধ্যে রেখে বাড়ির দিকে 40 কদম রওনা হয়ে যাবে। 40 কদম পার হওয়ার পর কবরের মধ্যে সাথে সাথে মুনকার নেকিরের দুইজন ফেরেশতা চলে আসবে। কয়জন? কথা বলেন, কয়জন? দুইজন ফেরেশতা চলে আসবে। ওই ফেরেশতারা এসে বলবে, মার রব্বুকা, তোমার রবকে? বান্দা, তুমি যদি নামাজিওয়ালা হও, তুমি যদি দিনদারওয়ালা হও, তুমি যদি আল্লাহ প্রেমিকওয়ালা হও, ওই ফেরেশতারা প্রশ্ন করতে দেরি, তুমি বান্দা জবাব দিতে দেরি হবে না। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওমা দ্বীনুকা, তোমার দিন কি ছিল? তখন তুমি যদি মুমিন হও, তুমি যদি নেককার হও, তাহলে তুমি বলবা আমার দিন ইসলাম ছিল, আমি ইসলামের মধ্যে কাজ করেছি, ইসলামের জন্য জান দিয়েছি, ইসলামের জন্য প্রাণ দিয়েছি। এই রকম যদি আমরা ইসলামের জন্য জান দিতে পারি, শ্রম দিতে পারি, অর্থ দিয়ে শারীরিক যত সহযোগিতা আছে, সব ধরনের সহযোগিতা যদি আমরা দ্বীনের জন্য করতে পারি, তাহলে আল্লাহর কসম করে বলি, কবরের মধ্যে আমাকে ওমা দ্বীনুকা প্রশ্ন করতে দেরি, আমি জবাব দিতে ওই সময় দেরি হবে না। 3 নাম্বার প্রশ্ন, ফেরেশতারা বলবে, ওমান নাবিয়ুকা, তোমার রাসূল কে ছিলেন, তোমার নবী কে ছিলেন? ওই ফেরেশতারা দেখাবেন, দেখো তো তাকে তোমরা চিনো কিনা, তাকে তুমি চিনো কিনা? তখন বলবে, হ্যাঁ, যদি মুমিন হয়, ভালো বান্দা হয়, জান্নাতি হয়। যখন তাকে প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নাবিকে, বলার সাথে সাথে সেই উত্তর দিবে, মদিনাওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তুমি নাফরমান হও, ও বাবা, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরের মা, গুনালয়া যদি তুমি কবরের মধ্যে যাও, ওই কবরের মধ্যে তোমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? তুমি বলবে, লা আদিরি, লা আদিরি, আমি কিছুই জানি না। তোমাকে প্রশ্ন করা হবে, ওমাদ দ্বীনুকা, তোমার দিন কি? সেই বলবে, লা আদিরি, লা আদিরি, আমি কিছুই জানি না। হাইরে, কি এমন জায়গার মধ্যে আসলাম, এত অন্ধকার, এত ঘোর অন্ধকার, এই রকম অন্ধকার আমি আর জীবনে দেখি নাই, এত ভয়ঙ্কর ঘর আমি আর জীবনে দেখি নাই। ওই বেঈমান, ওই নাফরমান কাঁপতে থাকবে। তাকে যখন প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা,
সেই তখন বলবে লা আদিরি, লা আদিরি, আমি জানি না। যতগুলা প্রশ্ন করবে একটা প্রশ্নেরও জবাব দিতে পারবে না। ইরে নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, গুনাহ লয়া যদি কবরে যাও, গুনাহ লয়া যদি কবরে যাও, দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, এমন জোরে চাপ মারবে, তোমার এক পাজরের হাড় ভেঙ্গে চুরে আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। এত ভয়ঙ্কর কবর। আমার যদি নামাজ থাকে, রোজা থাকে, আল্লাহর ইবাদত বন্দেগি থাকে, তাহলে কবরের মধ্যে আমাদের কোনো চিন্তা, কথা বলেন, চিন্তা নাই। আর যদি আমার ঈমান না থাকে, আমার নামাজ না থাকে, রোজা না থাকে, আমার জীবনে ইবাদত না থাকে, তাহলে বান্দা তুমি কবরে যাইতে দেরি, তোমার কবরে জাহান্নামের আগুন জ্বলতে দেরি হবে না। সেই জন্য বলি, এখনো সময় আছে, আমরা আল্লাহ তাআলার পথের দিকে চলে আসি। যারা আমরা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। যেই সমস্ত যুবক ভাইয়েরা আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল থেকে যদি আমরা অন্তত পক্ষে একটি আমলও আমরা বাড়িতে নিয়ে যাই, আমাদের অন্তরের ভিতরে গাতি, যে ইনশাআল্লাহ আমরা আগে নামাজ পড়তাম না, আজকে থেকে নামাজ আদায় করব। মা বোনেরা যারা নামাজ পড়েন না, আজকে থেকে যদি বলেন ইনশাআল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ, তাহলে আজকের মাহফিল সফল ইনশাআল্লাহ। আজকে থেকে এখানে বসে ওয়াদা করেন, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত উঠাইয়া দেখা দেন। আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দেন, আমিন। তাদেরকে পরিপূর্ণ দিন বোঝার তৌফিক দান করে দেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।